সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, লার্ন এক্সেল বাই রিদম এই ছন্দের মাধ্যমে মুখে ধারণ করে তুষার অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকের টিউটোরিয়ালে শিখব VLOOKUP-এর সাথে কিভাবে অফসেট ব্যবহার করা হয় এবং অফসেটের সাথে কিভাবে VLOOKUP ব্যবহার করা হয়। যেহেতু ভিডিওটা নতুন, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটি অন করবেন। এখানে আমি একটা ডাটা ভ্যালিডেশন করে রাখছি, যে আমাদের মানটা যাতে ডাটা ভ্যালিডেশন করা হয় এখান থেকে। তা এর আগে আমরা অফসেট ফাংশন এর বেসিক, অ্যাডভান্স এবং আস্তে আস্তে আরো বেশি অ্যাডভান্সে যাচ্ছি। তা আজকে অফসেট ফাংশনের আরেকটু অ্যাডভান্স লেভেলের ফাংশন নিয়ে কথা বলবো। VLOOKUP-এ আমরা বেসিক, অ্যাডভান্স প্লাস অতি অ্যাডভান্স সবকিছু দিয়েছি। তা এই VLOOKUP-টা কিভাবে অফসেটে ব্যবহার করব তাই দেখব। আমি এই জন্য এখানে একটা ডাটা তৈরি করে রাখছি সময় বাঁচানোর জন্য। তাহলে চলুন দেখা যাক কি করি। আচ্ছা, প্রথমে আমরা VLOOKUP দিলাম। VLOOKUP-এর প্রথম ভ্যালু আছে KLOOKUP ভ্যালু, মানে যার আন্ডারে আমরা মানটা নির্ণয় করব। এইখানে আমরা অফসেটকে কল করব, ঠিক আছে। আমরা সর্বপ্রথম কি করি, A1 থেকে শুরু করলাম। এটাকে আমরা একটা কি ফিক্স করে দিলাম। এরপরে রো নাম্বার হিসাবে 0 দেব, কলাম নাম্বার হিসেবে 0 দেব এবং হাইটের জায়গায় আমরা কি কাউন্টার নামে যে অপশনটা আছে সেই কাউন্টটাকে কল করব। কাউন্টার এই জায়গায় এসে আমরা কি করব, পুরা রোটা সিলেক্ট করে দেব এবং এটাকে আমরা একটা ফাংশন হিসাবে রাখলাম এবং -1 দিলাম। -1টা কেন দিলাম এখন বলতে, এবং হাইট হিসাবে 2 দিচ্ছি এবং ব্র্যাকেট ক্লোজ করতেছি। এখান থেকে অফসেটে গেল। এখন রেঞ্জ হিসাবে আমরা কি দেব, কি ওই যে VLOOKUP-এর যে রেঞ্জ হিসেবে আমরা 2 নাম্বার সেলটা চাই। 2 নাম্বার সেল কি 2 নাম্বার দিলাম। এখন আছে এক্সাক্ট ভ্যালু হিসেবে ফলস দিলাম, দিয়ে এন্টার ক্লোজ করলাম। আচ্ছা, এখানে দেখে আপনাদের কি হয়েছে। আচ্ছা, এই জায়গায় একটা কাজ করে, এলটা বড় হাতের হয়, PI, আইটা বড় হাতের হয়। ওকে, বড় হাতের দেওয়া আছে। দেখেন আমরা স্কোয়ারের যে ফাংশনটা আছে, এই স্কোয়ারের আমরা 2 নাম্বার চাইছিলাম, তাই এসকে আছে আউটবাউন্ড PI আসছে। এখান থেকে যদি আমরা একটা ইকোটেক্স দেই, ইকোটেক্সের কি ইকোটেক্স আসছে, এখানে আউটবাউন্ড LC আছে, মানে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন রকম LC প্রদান করে বা ক্যাশ প্রদান করে, EL ক্যাশ প্রদান করে, এগুলো আর কি। এখানে কি হলো, F2 দ্বারা আমরা আর একটু বিস্তারিত বলি। F2 দ্বারা আমরা VLOOKUP-এর লুকআপ রেঞ্জটাকে কল করছিলাম অফসেট। এখানে মানে এই রাশি থেকে শুরু করছি এবং রো নাম্বারের রেফারেন্স নাম্বার হিসাবে A2 থেকে শুরু করছি, রো নাম্বার হিসাবে 0 দিছিলাম এবং কলাম নাম্বার হিসাবে 0 দিছিলাম। এই হাইটের জায়গায় আমরা কি করছি,
কাউন্টার যে অপশন আছে সেটাকে আমরা একটা কল করছিলাম, কল করে ওই রাশি পুরা রাশিটাকে আমরা ধরে নিয়েছিলাম এবং -1 বলতে কি, এই যে আমরা যে রো রেফারেন্স নাম্বার থেকে ধরছিলাম তার, যেহেতু আমরা হেডার চাই না, হেডারের নিচ থেকে চাই, এই জন্য -1 দিছিলাম। এবং হাইট হিসাবে, হাইট এই যে এখান থেকে শুরু হয়, যে এখান থেকে শুরু হয় 1-2 গজ যাবে, সেই 2 গজ। এরপরে আস্তে আস্তে ভিলুকআপের লুকআপ রেঞ্জ আমরা কি চাই, এই পেমেন্ট মেথডের এই অপশনটা চাই, পেমেন্ট মেথডের মেথড চাই, যে আমরা এখানে যে পার্টির নাম সিলেক্ট করছিলাম এখান থেকে কয় নম্বর রোর ডকুমেন্টটা চাচ্ছি সেটা আছে। এবং ম্যাচ ভ্যালু হিসাবে লুকআপ রেঞ্জ হিসাবে আমরা ফলস, এক্সাক্ট ভ্যালু হিসাবে ফলস দিলাম, তাহলে আমাদের এখানে আউটপুটটা চলে আসছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আজকে কিন্তু আমাদের প্রধান 100টা টিউটোরিয়াল পূর্ণ হলো এক্সেলে, মাইক্রোসফট এক্সেলে। যদিও আমার টিউটোরিয়ালে প্লাস ভিডিও আছে 270টা, এইগুলো বিভিন্ন রকম ভিডিও আছে। এক্সেলের উপর 100টা ভিডিও আমি দিলাম। এখানে আরো কোনো কনফিউজ আছে? যদি কনফিউজ থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই ফর্মুলাতে কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা। আর আপনাদের আরেকটা বলে রাখি, যদি অসুবিধা হয় তাহলে ভিডিওটা পজ করে সুন্দর করে আবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যেহেতু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাই আজ কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করছি। তাহলে নেক্সট ভিডিওতে দেখা আছে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আর ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে আর একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা আছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।